হরে কৃষ্ণা জয় নিতাই রাধে রাধে। আজ শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় 34 নম্বর শ্লোক। বলছে মৃত্যং সর্বহারশ্চ হ মুদবশ্চন ভবিষ্যতনম কীর্তং শ্রীবার্ক চ নারীণাং স্মৃতিমেধা ধীতিং ক্ষমা। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভাবিকালের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধীতি ও ক্ষমা। বলছে জন্মের পর থেকে প্রতি মুহূর্তেই মানুষের মৃত্যু হতে থাকে। এভাবেই মৃত্যু প্রতি মুহূর্তে প্রতিটি প্রাণীকে গ্রাস করে চলেছে, কিন্তু তার শেষ আঘাতকে মৃত্যু বলে সম্বোধন করা হয়। এই মৃত্যু হচ্ছে শ্রীকৃষ্ণ প্রতিটি প্রাণীকেই 6টি মুখ্য পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। তাদের জন্ম হয়, তাদের বুদ্ধি হয় কিছু কালের জন্য, তারা স্থায়ী নয়, তারা প্রজনন করে, তাদের হ্রাস হয় এবং অবশেষে তাদের বিনাশও হয়। সেই সমস্ত পরিবর্তনের মধ্যে প্রথম হচ্ছে গর্ভ থেকে সন্তানের প্রসব, এবং তা হচ্ছে শ্রীকৃষ্ণেরই শক্তি। এই উদ্ভব হচ্ছে ভবিষ্যতের সমস্ত কার্যকলাপের আদি উৎস। এখানে যে কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধীতি ও ক্ষমা, এই 7টি ঐশ্বর্যের কথা উল্লেখ করা হয়েছে, তা সবই স্ত্রীলিঙ্গ বাচক। কোনো ব্যক্তি যখন এই ঐশ্বর্যগুলির মধ্যে সব কয়টি বা কয়েকটি ধারণ করেন, তখন তিনি মহিমান্বিতা হন। কোনো মানুষ যখন ধার্মিক ব্যক্তিরূপে বিখ্যাত হন, তখন সেটি তাকে মহিমান্বিত করে। সংস্কৃত হচ্ছে পূর্ণাঙ্গ শ্রেষ্ঠ ভাষা, তাই তা আমি অতি মহিমান্বিত। কোনো কিছু পাঠ করার পরেই কেউ যখন তা মনে রাখতে পারে, সেই বিশেষ গুণকে বলা হয় স্মৃতি। আর যে সামর্থ্যের দ্বারা বিভিন্ন বিষয়ের ওপর বহু গ্রন্থ কেবল অধ্যয়ন নয়, সেই সঙ্গে সেইগুলিকে হৃদয়ঙ্গম করা প্রয়োগ করা, তাকে বলা হয় মেধা, এবং এটি একটি বিভূতি। এই সামর্থ্যের দ্বারা অস্থিরতাকে দমন করা হয়, তাকে বলা হয় ধীতি। আর কেউ সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ তবুও বিনয়ী, এই ভদ্র সুখ উভয়ে ভারসাম্যতা রক্ষা করে সক্ষম, এই ঐশ্বর্য বলা হয় ক্ষমা।